হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। গণমাধ্যমগুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি, সংবাদ মাধ্যম দখল, সংবাদপত্রের স্বাধীনতার মুখে কুলুপ, এই জিনিসটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মবস আর ক্রিয়েটেড ইন দ্য মিডিয়া, দ্য মাউথস অফ জার্নালিস্ট লিডার্স আর শাট, লক ইন দ্য ফেস অফ দ্য ফ্রিডম অফ দ্য প্রেস। এখন সংবাদ মাধ্যমের সংবাদপত্রের স্বাধীনতার কথা আর কেউ বলছেন না। আমরা দেখলাম জনকণ্ঠ পত্রিকা দখল, জনকণ্ঠ অফিস দখল হয়েছে এনসিপি, জামাত এবং বিএনপির যৌথ উদ্যোগে। আজকে দেখলাম আবার বিভিন্ন পত্রিকাগুলি নিউজ করছে, সেটা মানে মালিক পক্ষ থেকে আজকে নিউজ করা হচ্ছে যে না, সেটা এরকম কিছু না, আসলে করানো হচ্ছে। আজকের যে পত্রিকার নিউজগুলি দেখলাম, গতকালকে দেখলাম জনকণ্ঠ দখল হয়েছে, কিভাবে সব বিস্তারিত দেখা গেল, একটা মামলাও হয়েছে। তারপর আজকে দেখা গেল যে আজকে বেশ কয়েকটা মিডিয়া পত্রিকা নিউজ করছে যে না, এমন তেমন কিছু হয়নি, অন্যরকম উল্টা কিছু। তার মানে সেটা কারণ যেখানে যেখানে কিংস পার্টি জড়িত, যেখানে জামাত জড়িত, যেখানে আরও ডিজিএফআইয়ের একজন দেখলাম সাবেক কর্মকর্তা জড়িত আছেন, বিএনপি জড়িত, সুতরাং সেখানে সবাই তো সরকারের পক্ষের। সেই জন্য সংবাদ মাধ্যমগুলি আর কোনো কথা বলছে না, সংবাদ মাধ্যমগুলির মুখে কুলুপ এঁটেছেন। এবং আমরা নিউজগুলি দেখছি, যেমন আমরা দেখলাম যে একজন উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে একটা নিউজ আসলো, ঠিক 1 ঘন্টা পরে নিউজটি নাই। তার মানে তারা আগে থেকেই সেগুলি করাচ্ছেন তারা, এবং যারা আছেন তারা সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরছেন, এবং সংবাদকর্মীরা যারা আছেন, দাপটশালী সংবাদকর্মীরা যারা আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা এখন বসে আছেন নিজের যান বাঁচানোর জন্য। সেই দিকেই মনে হয় তারা বেশি জোর দিচ্ছেন যে আমি কীভাবে নিজে নিরাপদ থাকবো। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। এবং মানে যেটা তাদের এক প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে গণমাধ্যম কার্যালয়গুলিতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এবং গত 1 বছরে তাদের যে গবেষণায় দেখা গেছে যে সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। গত 1 বছরে, গত জুলাইয়ের পর থেকে আজকে পর্যন্ত 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে। 3 জন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন। তারপর টিআইবি আরও বলছে যে এ পর্যন্ত 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে তাদের পদ থেকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রদানকে বরখাস্ত করা হয়েছে। অন্তত 150 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এবং গণমাধ্যম কার্যালয়গুলিতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে প্রতিনিয়ত, যেটা টিআইবির প্রতিবেদন উঠে আসছে। এবং আমরা যেটা বিভিন্ন অনেকে ভয়ে সংবাদকর্মীরা যারা কিছু লেখালেখি করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আজকে একটা নিউজ আসছে, পরে আর এই নিউজটি নেই। তার মানে বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা যে নিশ্চিত হয়নি, সেটা একবারে পরিষ্কারভাবে তুলে ধরেছে টিআইবির প্রতিবেদনে। আমরা বিদেশের বিভিন্ন মিডিয়াতে আমরা সেই জিনিসগুলি অবশ্য মাঝে মাঝে দেখি, স্পেশালি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। কারণ প্রত্যেকটি এতে দেখা যায় যে প্রত্যেকটি সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল সবগুলি সরকার নিয়ন্ত্রিত, যেটা পরিষ্কার টিআইবি রিপোর্টের মাধ্যমে উঠে আসছে। আরেকটা জিনিস যে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে সরকারের বিতর্কিত কার্যক্রম, 3 দফায় মোট 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তথ্য কমিশন কার্যকর করা এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার বিষয়টি উঠে আসছে। আসলে বস্তুত যে জিনিসটি আমরা জনকণ্ঠের যে ব্যাপারটি, জনকণ্ঠের দিনের মধ্যে রাতের অন্ধকারে নয়, দিনে দুপুরে ঢাকার মতো রাজধানী ঢাকায় একটি বিশাল একটি পত্রিকার অফিস দখল করা, তারপর যেখানে আফিজুর রহমানের জয়নাল আবেদিন শিশির নামে একজন যিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন, প্লাস আরেকজন এনসিপির সাথে জড়িত, যে নিউজটি পরিষ্কার। আমার কাছে একটা প্রিন্ট কপি আছে, এটা জনকণ্ঠের যে বিবিসির নিউজ সূত্রে আমরা সেটি পেয়েছি। এবং আজকে দেখলাম কয়েকটি পত্রিকা, কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকা দেখলাম অন্যরকম খবর। তার মানে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, গতকালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সের পর থেকে এই নিউজগুলিকে ডিফারেন্টভাবে দেখানো হচ্ছে। তার মানে টিআইবির যে রিপোর্টটা আছে, এখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আরও এই টিআইবির যে রিপোর্টটাতে পরিষ্কার যে বাংলাদেশে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে।
এবং গণমাধ্যমের অভ্যন্তরে আপনারা জানেন যে কয়েকদিন আগে কোনো একজন সমন্বয়কের কথায় সেই মানে টেলিভিশন চ্যানেল স্টেশন বন্ধ, পত্রিকা বন্ধ, পত্রিকার মালিকানা বদল, সম্পাদক বদল, সেগুলি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন যারা আছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে, যারা আছেন সাংবাদিকতার সাথে জড়িত, হয়তো দাপটের সাথে কেউই লিখতে পারছেন না সত্য কথা, হয়তো কোনো একদিন লেখা হবে, প্রকাশিত হওয়ার পর সে সময় হয়তো অনেক দূর থাকবে। সুতরাং আমরা সবাই বলি যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ দ্য প্রেস, তারপর ফ্রিডম অফ স্পিচ, কিন্তু তার কিছুই নেই বর্তমানে। যেগুলি টিআইবির, সেটা আমার ব্যক্তিগত কথা নয়, টিআইবির রিপোর্ট থেকে, আজকের যে রিপোর্টটাতে টিআইবির আজকে যে রিপোর্টটা বের হয়েছে সেই রিপোর্ট থেকে বের হয়ে আসছে, গণমাধ্যমগুলিতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, সংবাদ মাধ্যম দখল করা হচ্ছে এবং দখলের পায়ে তাড়া করা হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতার মুখে কুলুপ এঁটেছে। ভিউয়ার, আমি আনিসুর রহমান। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।